আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বিষয়ের 4.3 সরল অঙ্কের 4টা ম্যাথ বাকি ছিল। বলেছিলাম দ্বিতীয় পর্ব আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ 21 থেকে 24 পর্যন্ত বাকি ছিল, এগুলো আমি তুলছি ডান দিকে। তো এর ডাকটা তুলো প্রথমে। 4x প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9z প্লাস ফার্স্ট ব্র্যাকেট 3x মাইনাস 7y প্লাস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই ম্যাথটা ছিল। তো আমরা এই ধরনের ম্যাথ দেখলে প্রথমত চিন্তা করি এই ব্র্যাকেট আছে কিনা, এই ব্র্যাকেটগুলো আছে কিনা। এটার নাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, এগুলো জানি। তো এখানে সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে এই থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই আছে, আছে না? 3x মাইনাস 7y প্লাস এক্স। তো এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইগুলো আছে। তো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো, কিন্তু তার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হলে তার আগে যা আছে তা হুবহু লিখতে হয়, পরে যা আছে তাও লিখতে হয়। তো যেহেতু আমার আগেই আছে, পরবর্তীতে কিছু নেই, শুধুমাত্র ক্লোজ ব্র্যাকেটগুলো আছে, তো এগুলো ইউজ করব। আর আগে যা আছে হুবহু লিখো। 4x প্লাস মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9z, পরে ছিল প্লাস। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি প্লাসের 3টা এক্স, ওই পাশে আবার আরো একটা এক্স। তা প্লাসের কয়টা এক্স হলো? 4x, সাথে ছিল কি মাইনাস 7y। একই সাথে ফার্স্ট ব্র্যাকেটও তুলে ফেলছি। বুঝতে পারছো? কারণ আমরা জানি আগের চিহ্ন দিয়ে গুণ করতে হয়। আগের চিহ্নটা কি ছিল? প্লাস ছিল। তো প্লাস যদি প্লাসের সাথে গুণ করো প্লাসই হবে, প্লাস যদি মাইনাসের সাথে গুণ করো মাইনাসই হবে। বুঝতে পারছো? এই জন্য একসাথে দুইটা কাজ একসাথে করে ফেলছি। পরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করো, কিন্তু তার আগে হুবহু লিখবা, পরে যা আছে তাও লিখবা। পরে তো নাই, তার আগে যতটুকু আছে ততটুকু লিখো। 5y, পরে ছিল কি এটার ভিতরে দেখো যোগ বিয়োগ করা যায় না, যায় না। কারণ কি? ভিন্ন ভিন্ন, এক একটা পদ ভিন্ন ভিন্ন। এটা কি 9z, এটা 4x, এটা কি 7y, তো অবশ্যই ভিন্ন ভিন্ন। এই জন্য কি বিয়োগ করা যায় না, যোগ বিয়োগ করা যায় না। এই জন্য আমরা কি করব? ব্র্যাকেট তুলব। ব্র্যাকেট তুলতে গেলে প্রথমে কি ছিল? মাইনাস চিহ্ন ছিল। এই মাইনাস চিহ্ন দিয়ে সবগুলো গুণ করো। প্রথম পদ ছিল প্লাসের, বাইরে ছিল মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস 9z, ভিতরে ছিল কি প্লাস, বাইরে ছিল মাইনাস, তাহলে 4 মাইনাসের 4x, দুখানি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 7y। হ্যাঁ, ব্র্যাকেট তোলা শেষ। থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো এর ভিতরে কোনো কাজ করা যায় কিনা। অবশ্যই করা যায়। যোগ বিয়োগ করা যায় না? করা যায়। কিভাবে? প্লাসের 5টা ওয়াই আর এখানে ছিল প্লাসের 7টা ওয়াই। তার আগে কি মাইনাসের ব্র্যাকেটটা দেওয়া আগে। প্লাস মাইনাসের 4x, বাকি আছে মাইনাসের 9z আছে, এটা লিখে ফেলছি। তো বাকি রইল কি? মাইনাসের 5y, এইদিকে আছে প্লাসের 7y। তো প্লাসের 7টা ওয়াই তে যদি মাইনাসের 5টা ওয়াই জায়গাতে প্লাসের 2টা ওয়াই থাকে না, 2y, তাই লিখলাম। বুঝতে পারছো? এখন তার যোগ বিয়োগ যায় না, তা আমার এই চিহ্ন তুলতে হবে। চিহ্ন তুললে তুলো। প্লাস চিহ্ন থাকলে ভিতরের অংশ যা আছে তাই হবে। মাইনাসে ছিল মাইনাসের 4x, এটা মাইনাসে ছিল মাইনাসের 9z, এটা প্লাসে ছিল প্লাসে প্লাসে প্লাসই হবে 2y। এখন দেওয়া আছে যোগ বিয়োগ যায় কিনা। এটা প্লাসের, এটা মাইনাসের 4x, প্লাসের 4x, কাটা থাকতেছে কি? এই অংশটা থাকতেছে 2y, এই অংশ কাটা। এই পাশটা থাকতেছে 2y, এদিকে ছিল মাইনাস 9z। আর তো কিছু নেই, এটা কমানো যায় না, তাহলে এইটাই কি আমাদের আনসার। 22 নম্বরে যাও, দেখো 22 কি বলছে। 22 বলছে, 22 ডাকটা তো লাগে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 6a প্লাস 3b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 5a মাইনাস 2b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট প্লাস 6 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা লিখো। ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে, এখানে আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তো প্রথম বন্ধনীর কাজ যেহেতু আগে, তার আগ পর্যন্ত যা আছে তা হুবহু লিখো, পরে যা আছে তাও লিখবা। তো এখানে দেওয়া আছে প্রথম বন্ধনীর কাজ তোলে, বন্ধনী তুলে আগে কি কোন চিহ্ন আছে? নাই। তাহলে যেমন আছে এমনই রাখো, 6a প্লাস 3b। পরে এখানে ছিল মাইনাস ছিল না,
হ্যাঁ, ভিতরে কোনো যোগ বিয়োগ করা যায়? যায় না। এই মাইনাস দিয়ে ব্র্যাকেট তুলো, মাইনাস দিয়ে তুললে প্লাসে মাইনাসে মাইনাসের 5a, মাইনাসে মাইনাসে প্লাসের 2b, বুঝছো? সেকেন্ড ব্র্যাকেট ছিল দাও, প্লাস 6 থার্ড ব্র্যাকেট ছিল দাও। এখন 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, কোনো যোগ বিয়োগ করা যায় কিনা? অবশ্যই যোগ বিয়োগ করা যায়। প্লাসের 6টায়, এটা কি মাইনাসের 5টায়, তাই 5টাতে 6টা যদি 5টা জায়গাতে একটাই থাকবো। প্লাসের 3টা বি, ওইখানে কি প্লাসের আরো 2টা বি, ঠিক না? তা প্লাসের কয়টা হচ্ছে 5টা বি, সেকেন্ড ব্র্যাকেট উল্টাই দিলাম, প্লাস 6 বাকি ছিল লিখো। এখন এটার মতো তো যোগ বিয়োগ যায় না, যায়? যায় না। তা না গেলে এক কাজ করো, এই মাইনাসের চিহ্ন ছিল, মাইনাস দিয়ে গুণ করো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসের এ, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে আবারও মাইনাসের 5b, এখানে ছিল মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসের 6, যোগ বিয়োগ করলে কি হয়? 16, সরি, যোগ বিয়োগ করলে 14, বিয়োগ করলে মাইনাস এ মাইনাস 5b, কমন তো যায় না, না গেলে এটাই তোমাদের আনসার। বুঝতে পারছো? একদম ইজি না? তারপরে যাও 23-এ যাও, 23-এর ডাকটা তোলো। কি ছিল 23? 15a প্লাস 2 ইন্টু, এটি একটু ভালো করে বুঝো, এটি একটু অন্যরকম, অন্যরকম হলেও সহজ আছে, দেখো আগে তুলো। তারপরে আবার ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস আবার ইন্টু 2a প্লাস b, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছো? এই ডাকটা দেওয়া আছে। তো আমরা এখানে আমরা জানি কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, প্রথম বন্ধনীর কাজ আগে, এটা প্রথম বন্ধনী আমরা পাইছি, তার মানে তার আগ পর্যন্ত যা আছে হুবহু লিখতে হবে। তো হুবহু যেমন আছে তেমনই লিখো, প্লাস 2s প্লাস 2 ইন্টু 3b প্লাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2a, এই যে মাইনাস আসলাম। তো এখানে তো যোগ বিয়োগ করা যায় না, এটা না? তা না করা গেলে এই 2 এখানে দেওয়ার কোনো চিহ্ন আছে মাঝখানে, ব্র্যাকেট আর 2 এর মাঝখানে নাই, না থাকলে কি হবে? গুণ চিহ্ন, ইন্টু। এখানে 2 এখানে 2, 2 দুগুণে 4, সাথে কি ছিল? এ ছিল, এ বসাও। আবার এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2 এখানে 1 আছে, বি এর সাথে কি আছে? 1 আছে, 2 একে 2, 2b, সেকেন্ড ব্র্যাকেট ছিল দাও, থার্ড ব্র্যাকেট ছিল দাও। আবার এখন দ্বিতীয় বন্ধনীর কাজ, তার আগ পর্যন্ত যেমন আছে তেমনই রাখবা, 3b প্লাস, দেখো আগে যোগ বিয়োগ করা যায় কিনা? অবশ্যই যায়। তা গেলে একটা লাইন বাড়াও, দুইটা প্লাসের এতে যদি মাইনাসের 4টা এতে যদি প্লাসের 2টা জায়গাতে মাইনাসের 2 এ থাকে, এদিকে মাইনাসের 2b থাকে, ঠিক না? হ্যাঁ, তারপরে করো 15a প্লাস 2b 3b প্লাস, এখন দেখো এত যোগ বিয়োগ যায় না, কিন্তু কমন চাই, কমন নেওয়ার দরকার নেই, গুণ করে দাও। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে কি হয়? এটা কি হবে? মাইনাস, প্লাসে মাইনাসে, কারণ ব্র্যাকেট তুলবো, মাইনাস 3 দুগুণে 6a, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস 3 দুগুণে 6b, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট বাকি আছে শুধু। তো এটাও তুলতে হবে, 15a প্লাস 2, তো এইটা দিয়ে দেওয়া যোগ বিয়োগ যায় কিনা? অবশ্যই যায়। কই যায়? মাইনাসের 6টাতে যদি প্লাসের 3টা জায়গাতে মাইনাসের 3টা বি থাকে, মাইনাসের 3টা বি থাকে, এদিকে মাইনাসের 6 এ থাকে। তো এখন দেখো দেখা যায়, আচ্ছা এই লাইনটাই লিখতে পারবো, আচ্ছা লিখে আনি। এটা করতে গেলে দেখো গুণ করো আগেরটার মতোই, 15a ঠিক রাখো, আইসা প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস 3 দুগুণে 6b, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12a। এখন দেওয়া আছে 15টা এর থেকে যদি 12টা এর জায়গা প্লাসের কয়টা থাকে? 3টা এর থাকে না? নিচে লিখলে নিবে, হ্যাঁ নিবে, লিখো 3টা এর থাকে প্লাসের, মাইনাসের 6b থাকে, বুঝছো? হ্যাঁ, 15টা এর থেকে যদি 12টা এর জায়গা, প্লাসের 3টা থাকবো, মাইনাস 6b ছিল, 6b থাকে। এখন খেয়াল করে দেখো, এই 3 তো আছে, আবার 6 এর ভিতরেও 3 আছে, ঠিক না? তাই এটা আমি নিচে লিখতাম, কিন্তু নিচে দেখা যায় না ক্যামেরায়, তো আমি পাশে লিখে দিলাম, বুঝছো? দেখো 3 যদি কমন নাও, কিভাবে কমন নিলাম? এখানেও 3 আছে, 6 এর ভিতরেও 3 আছে, কিভাবে? 6 এর তুমি বাইরে লিখতে পারো না, 3 দুগুণে 6, আচ্ছা হয়তো দেখা যাইতেছে না, 3 দুগুণে 6 বাইঙ্গা লিখা যায়। তাহলে এখন তো 3 এর সাথে যদি 3 কমন নিতে, এ থাকতেছে, মাইনাস ছিল মাইনাস,
এখানে 6 এর যদি 3 কমন নেই তো কি থাকতেছে, শুধু 2b থাকতেছে। এটা হচ্ছে তোমাদের आंसर, বুঝছো? ওকে, তুমি চাইলে এখানে आंसर দিতে পারো, কিন্তু এটা সবচেয়ে সুন্দর হইবে আনসারটা এখানে দিলে, বুঝছো? তারপরে যাবো এর থেকে 24 নাম্বার শেষ অঙ্কটা যাও। 24 কি বলা হয়েছিল, থার্ড ব্র্যাকেট 8b minus 3 into 2a minus 3 into 2b plus 5 minus 5 into b minus 3 second bracket third bracket close minus 3b। আচ্ছা, তারপরে আমরা জানি এখানে প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে জানি তো, করো, তার আগে যেমন আছে তেমনই থাকবে। 8b minus 3 into 2a, এটা কিছু এখানে ফাঁকা আছে, বুঝছো? গুণ পরে মাইনাস 3। আচ্ছা দেখো এখানে যোগ বিয়োগ করা যায় না, না করা গেলে মাইনাস 3 সহকারে এটাকে গুণ করতে হবে। কেন? এইখানে 3 আর বন্ধনীর মাঝখানে কি ফাঁকা আছে, কোনো চিহ্ন নাই, তার মানে কি গুণ আছে, ব্র্যাকেট থাকলে গুণ। 3 দুগুণে প্লাস মাইনাসে মাইনাস, তো 3 দুগুণে 6b, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, শেষ। পরে এই মাইনাস ছিল ভিতরে কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 একে 5b মাইনাস মাইনাসে প্লাস, 3 5 15, সেকেন্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট ছিল, মাইনাস 3b ছিল। আবার লিখো 8b minus 3 into 2a, ও সরি, এটার ভিতরে দেখো যোগ বিয়োগ করা যায় কিনা, অবশ্যই যা। কিভাবে, মাইনাসের এটা প্লাসের কাটা, 6টা আগে 2a লেখো, আর এখানে কি মাইনাসের 6টা বি, আরো মাইনাসের 5টা বি, যোগ করলে কি হয়, মাইনাস মাইনাস আমরা জানি প্লাস, কিন্তু চিহ্ন কি ঠিকই থাকবো মাইনাস, কিন্তু যোগ করবা, কি যোগ করলে কি হয়, 11b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 3b ছিল। এখন ব্র্যাকেট তুলো, মাইনাস 8b, গুণকরণ যারা না করা গেলে এই 3 দিয়া ব্র্যাকেট তুলতে হবে, তার মানে কি 3 মাইনাস 3 দিয়া ভিতরের একটা পদ, এই পদ, দুইটা পদের কি করা লাগবে, গুণ করা লাগবে। তো গুণ করো, কেন গুণ করা লাগবে, এটার মাঝখানে দেখো কোনো চিহ্ন নাই, দেখো কোনো চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে কি গুণ, চিহ্ন না থাকলে কি গুণ, 3 দুগুণে 6, এন মাইনাস এন মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 3 11 33b। এই বন্ধনী শেষ, থার্ড বন্ধনী ছিল, তৃতীয় বন্ধনী ছিল, থার্ড ব্র্যাকেট ছিল, মাইনাস বি ছিল। এখন দেখো এর ভিতরে যোগ বিয়োগ যায়, অবশ্যই যায়। কিভাবে, 33 আর 8 যোগ করলে 41b, এদিকে মাইনাসের 6a আর এদিকে কি মাইনাসের 3b, ঠিক না? বন্ধনী শেষ। এখন বিয়োগ করো, এটাতে এটা বিয়োগ করলে 38b মাইনাসের 6a, এটাই তোমাদের আনসার। তুমি চাইলে এখান থেকে কমন নিতে পারো, কিভাবে কমন নিতে পারো দেখো, 2 কমন জানা, 2 লিখো, 2 লেখা কি লিখতে পারো, 38 না, 19b মাইনাস 3a। তুমি উপরটাও আনসার করতে পারো, নিচেরটাও আনসার করতে পারো, বুঝতে পারছো? তো এই ছিল আমাদের বাকি 4টা অঙ্ক। তো এর ভিতরে যদি কেউ বুঝে না থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিবা, এটা আবার দ্বিতীয়বার বোঝাবো। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পর্বে আলোচনা করেছিলাম 11 থেকে 20 পর্যন্ত ম্যাথগুলো আলোচনা করছিলাম। তো বাকি ছিল কি 21 থেকে 24 পর্যন্ত বাকি ছিল, তাই এটা দ্বিতীয় পর্বে করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 25 26 বাকি আছে, সাথে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তৃতীয় পর্বে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বাকি 2টা সৃজনশীল আছে, চেষ্টা করবো এগুলা আলাদা আলাদা করে দেখানোর জন্য। ধন্যবাদ।